নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়নে দেব আমি গোটা জিরে। আমি যেহেতু এই রান্নাতে আলু দিচ্ছি সেই জন্য আলুটাকে একটু লম্বা লম্বা করে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আলুটা কিছুক্ষণ ভাজবো। আর কিছু গুঁড়ো মশলাও আলুর উপর আমি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার আলুটা বেশ ভালো করে একটু ভাজবো। দেখো আলুটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি কিছু চিংড়ি মাছ নিয়েছিলাম, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, সেই চিংড়ি মাছগুলো এবার আলুর উপরে দিয়ে দিচ্ছি। এই রান্নাতে আলাদা করে চিংড়ি মাছ ভেজে রাখার কোনো প্রয়োজন নেই। এবার আলু আর চিংড়ি মাছ একসাথেই ভাজবো। আলু আর চিংড়ি মাছটা বেশ হালকা ভাজা হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমাদের প্রয়োজন মতো তোমরা এখানে ইউজ করবে। এবার সব কিছু বেশ ভালো করে একটু ভাজবো। এবার চাপা দিয়ে আলুটা বেশ কিছু করে সিদ্ধ করে নেব। দেখো চিংড়ি মাছ থেকে যে জলটা বেরিয়েছিল সেটা জলটা মরে গিয়ে তেলটা উঠে এসছে। এবারে আমি এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা রসুন। তোমরা চাইলে বেটেও দিতে পারো, আমি এখানে গ্রেট করে দিয়েছি। আর দেব টমেটো কুচি। টমেটোটা একটু বড় বড় করে কুচি করে নিয়েছি। আর দেব দুটো বড় বড় সাইজের পেঁয়াজ। চিলি চিকেনে আমরা পেঁয়াজ ইউজ করি সেইভাবেই আমি এখানে কেটে নিয়েছি। আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার সব কিছু বেশ ভালো করে কয়েক মিনিট কষিয়ে নেব। দেখো টমেটোগুলো অনেকটাই গলে এসছে আর পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে এসছে। চাপা দিয়ে দিয়ে আলুটা আর চিংড়ি মাছ সব কিছু আমি বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আলু তো আমার 80%-এর মতো সিদ্ধও হয়ে গেছে কষাতে কষাতে। দেখো আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এই রান্নাটা একদমই ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। এই রান্নাটা মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগবে। আর এই রান্নাটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও বানিয়ে দেখো। ঝোলটা আমার ভালোভাবে ফুটে এসছে। পাঁচ সাত মিনিট আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছি।
এবার সব কিছু আমার বেশ ভালো করে রান্না করে নিয়েছি। এবার সব কিছু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা দেখতেই পাচ্ছ কতটা গামাখা হয়েছে। এবার নামিয়ে নেব। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।